দেখো বন্ধুরা, তোমাদের যদি ইউটিউবে একটি চ্যালেঞ্জ যদি থেকে থাকে, সেটা হতে পারে শর্ট ভিডিও চ্যানেল বা লং ভিডিও চ্যানেল। যে কোনো ধরনের তোমাদের একটা ইউটিউবে চ্যানেল থাকুক না কেন, সেই চ্যানেলটিকে যদি তোমাদের এই বর্তমানে 2025 সালে গ্রো যদি করতে হয় বা তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল যদি করতে হয়, সেক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর চ্যানেলের কন্টেন্ট অনুযায়ী যেটা তোমাদের সঠিক ক্যাটাগরি হবে, সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর কন্টেন্ট অনুযায়ী যেটা সঠিক ক্যাটাগরি হবে, সেটা যদি তোমরা যদি সিলেক্ট যদি না করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হবে না বা তোমাদের ইউটিউব চ্যানেলটি কখনো কিন্তু গ্রো কিন্তু করবে না। তোমরা যতই তোমাদের ভিডিওগুলোকে ভালোভাবে এসইও করো না কেন, তারপরে তোমাদের ভিডিও থাম্বনেলগুলো যেগুলো রয়েছে, সেই সমস্ত থাম্বনেলগুলো যতই ক্লিকবেট করো না কেন, তারপরে তোমাদের ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো তোমরা যতই ভালোভাবে লেখো না কেন, তারপর তোমাদের ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো তোমরা যতই ভালোভাবে বানাও না কেন, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত সেটিংগুলো ক্রোম ব্রাউজার তারপরে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হয়, সেই সমস্ত সেটিংগুলো যতই ভালোভাবে করো না কেন, তোমাদের ভিডিওগুলো কিন্তু কখনো কিন্তু ভাইরাল হবে না বা তোমাদের ইউটিউব চ্যানেলটি কখনো কিন্তু গ্রো কিন্তু করবে না। ধরে নাও তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে কমেডি ভিডিও আপলোড করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা ক্যাটাগরিটা রয়েছে, সেটা যদি তোমরা যদি পিপল অ্যান্ড ব্লগ যদি সিলেক্ট করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত কমেডি ভিডিওগুলো তোমরা আপলোড করছো, সেই কমেডি ভিডিওগুলো কিন্তু যারা হচ্ছে ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে, সেই সমস্ত অডিয়েন্সদের কাছে কিন্তু পৌঁছাবে। তারা কী করবে বলো তো বন্ধুরা? তোমাদের সেই সমস্ত কমেডি ভিডিওগুলো কখনো কিন্তু তারা কিন্তু দেখবে না, কারণ হচ্ছে তারা ব্লগ ভিডিও দেখতে কিন্তু পছন্দ করে। এর জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও যেটা কন্টেন্ট অনুযায়ী সঠিক ক্যাটাগরি হবে চ্যানেলের, সেটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো, এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যে কোনো ধরনের লং ভিডিও বা যে কোনো ধরনের শর্ট ভিডিও আপলোড করো না কেন, যেটা তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর কন্টেন্ট অনুযায়ী সঠিক ক্যাটাগরি হবে, সেটা কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো। সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটামুটি ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেলে তো থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ ইউটিউবে যেটা ক্যাটাগরি যেটা লিস্ট রয়েছে, সেটা কিন্তু আমি এখান থেকে বের করে নিয়েছি। এখান থেকে কিন্তু আমাদের কাছে টোটাল কিন্তু 15খানা কিন্তু ক্যাটাগরি কিন্তু শো হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ধরনের শর্ট ভিডিও বা যে কোনো ধরনের লং ভিডিও বানাও না কেন, সেই সমস্ত ভিডিওর কন্টেন্ট অনুযায়ী তোমাদের যেটা ক্যাটাগরি হবে, সেটা কিন্তু এই 15খানা ক্যাটাগরির মধ্যে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু পড়বে। এবার আমি তোমাদের ডিটেলসে বলেছি তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোনটা সঠিক ক্যাটাগরি হবে। তোমাদের কাছে প্রথমে যেটা ক্যাটাগরিটা শো হবে, সেটা হলো কার অ্যান্ড ভেহিকেলস। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো গাড়ি টাইপের ইনফরমেশনমূলক যদি ভিডিও বানাও, কোন গাড়ি কখন বাজারে আসবে, কোনো গাড়ি তোমরা রিভিউ দিলে, কোন গাড়ির মাইলেজ বেশি, এক কথায় গাড়িকে ঘিরে যদি তোমরা কোনো ইনফরমেশনমূলক যদি ভিডিও যদি মানুষকে যদি দিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু কার অ্যান্ড ভেহিকেল যে ক্যাটাগরিটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে 2 নম্বরে আমাদের কাছে যে ক্যাটাগরিটা শো হবে, সেটা হলো কমেডি বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো রকম যদি ফানি জাতীয় যদি ভিডিও বানাও, সেটা হতে পারে ফানি ভিডিও বা কমেডি ভিডিও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কমেডি যে ক্যাটাগরিটা রয়েছে, সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের কাছে 3 নম্বরে যেটা ক্যাটাগরি হবে, সেটা হলো এডুকেশন বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো রকম যদি এডুকেশনমূলক যদি ভিডিও বানাও, সেটা হতে পারে কোনো ক্লাস ওয়াইজ, তোমরা বিভিন্ন রকম সাবজেক্টগুলো যেগুলো রয়েছে, সেই সমস্ত সাবজেক্ট ধরে ধরে বিভিন্ন রকম যেগুলো চ্যাপ্টারগুলো রয়েছে, সেগুলো ধরে ধরে তোমরা পড়ালে, তারপরে হচ্ছে বিভিন্ন রকম এডুকেশনমূলক হচ্ছে টিপসগুলো দিলে, পড়াশোনা কীভাবে করলে ভালো হবে, কীভাবে করলে তোমাদের জীবনের উন্নতি হবে, এরকম টাইপের ভিডিও আপলোড করলে। তারপর হচ্ছে বিভিন্ন রকম যেগুলো চাকরি বাকরি পরীক্ষার খোঁজ খবরগুলো তোমরা আপলোড করলে, কখন কোন চাকরি বাকরি পরীক্ষাগুলো হবে, কোন মাসে কোনটা নোটিশ ছাড়বে। এক কথায় যদি তোমাদের ভিডিওগুলো কোনো এডুকেশন টাইপের হয়, মানে তোমাদের সেই সমস্ত ভিডিওতে মানুষ যদি কোনো কিছু যদি শিখতে যদি পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে এডুকেশন যেটা ক্যাটাগরিটা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে তোমাদের কাছে 4 নম্বরে যেটা ক্যাটাগরি হবে, সেটা হলো এন্টারটেনমেন্ট বলে। এই এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে না প্রচুর চ্যানেলগুলো কিন্তু পড়ে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে এমন টাইপের ভিডিও আপলোড করছো, সেই সমস্ত ভিডিওর মাধ্যমে মানুষজন এন্টারটেনমেন্ট হচ্ছে, আনন্দিত হচ্ছে, তাহলে কিন্তু তোমাদের এন্টারটেনমেন্ট যেটা ক্যাটাগরিটা রয়েছে, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো রকম সিরিয়াল জাতীয় ভিডিও, কমেডি ভিডিও, রিলস ভিডিও এরকম টাইপের যদি কোনো রকম যদি ভিডিও যদি বানাও, যে সমস্ত ভিডিওর মাধ্যমে মানুষরা এন্টারটেনমেন্ট হয়, আনন্দিত পায়, সেরকম টাইপের যদি কোনো রকম যদি ভিডিও যদি বানাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এন্টারটেনমেন্ট যেটা ক্যাটাগরিটা রয়েছে, সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের কাছে 5 নম্বরে যেটা ক্যাটাগরি হবে, সেটা হলো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো রকম যদি মুভি জাতীয় যদি ভিডিও বানাও, সেটা হতে পারে কোনো মুভি রিভিউ, তারপরে কোন মুভি কখন রিলিজ হবে, তারপরে কোন মুভির কোন নায়ক নায়িকা হবে, তারপরে কোন মুভি কোন ডেটে রিলিজ হবে, এরকম টাইপের মুভি জাতীয় কোনো যদি ভিডিও বানাও। তারপরে তোমরা যদি কোনো কার্টুন জাতীয় বা অ্যানিমেশন টাইপের যদি ভিডিও বানাও, সেটা হতে পারে ছোটা ভীমের কার্টুন, তারপরে হচ্ছে ডোরেমনের কার্টুন, এক কথায় যদি কোনো কার্টুন টাইপের যদি ভিডিও যদি বানিয়ে হবে, সেক্ষেত্রে কিন্তু ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন যে ক্যাটাগরিটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের কাছে যেই ক্যাটাগরিটা শো হবে, সেটা হলো গেমিং বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো গেমিং টাইপের যদি ভিডিও যদি আপলোড করো, সেটা হতে পারে ফ্রি ফায়ার গেমের ভিডিও বা পাবজি গেমের ভিডিও
বা যে সমস্ত হচ্ছে কার জাতীয় গেমের ভিডিওগুলো রয়েছে, এক কথায় যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো গেমিং টাইপের ভিডিও যদি আপলোড করো, সেটা হতে পারে গেমিং স্ক্রিনশট নিয়ে ভিডিও, তারপর গেমিং স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও, তারপর গেমিং ভিডিওগুলো নিজস্ব ভয়েস দিয়ে তোমরা আপলোড করলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের গেমিং যেই ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে তোমাদের কাছে যেই ক্যাটাগরিটা শো হবে সেটা হলো হাউ টু অ্যান্ড স্টাইল বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর মাধ্যমে মানুষজনকে স্টাইল করা যদি শেখাও, সেটা হতে পারে হেয়ার স্টাইলের ভিডিও, তারপর হচ্ছে মেকআপ জাতীয় কোনো রকম ভিডিও, তারপরে মানুষজনকে কীভাবে গুড লুকিং দেখাবে সেরকম টাইপের যদি কোনো স্টাইল টাইপের যদি ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হাউ টু অ্যান্ড স্টাইল বলে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে তোমাদের কাছে যেই ক্যাটাগরিটা শো হবে সেটা হলো মিউজিক বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো মিউজিক জাতীয় যদি ভিডিও যদি আপলোড করো, সেটা হতে পারে নিজস্ব মিউজিক বা অন্যান্য সিঙ্গারদের যেগুলো মিউজিক ভিডিওগুলো রয়েছে, সেই সমস্ত মিউজিক ভিডিওগুলো তোমরা কপি পেস্ট করলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে মিউজিক যে ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে তোমাদের কাছে যেই ক্যাটাগরিটা শো হবে সেটা হলো নিউজ অ্যান্ড পলিটিক্স বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো নিউজ জাতীয় যদি ভিডিও বানাও, সেটা হতে পারে নিজস্ব নিউজ বা কোনো নিউজ চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে কপি পেস্ট করলে, তারপরে হচ্ছে কোনো রকম পলিটিক্স জাতীয় ভিডিও, কোন নেতার কখন কী হবে, তারপরে কোন নেতা কখন জেলে গেল, তারপরে হচ্ছে দেশের রাজনৈতিক অবস্থার ভিডিও, তারপরে কোন পার্টি কখন ভোটে দাঁড়াবে, সেই রকম যদি কোনো ভিডিও যদি বানাও, সেক্ষেত্রে কিন্তু নিউজ অ্যান্ড পলিটিক্স যেই ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে তোমাদের কাছে যেই ক্যাটাগরিটা শো হবে সেটা হলো নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোন অ্যাপসের মাধ্যমে কত টাকা প্রফিট হবে, তারপরে শেয়ার মার্কেটে কত টাকা লাগলে কত টাকা প্রফিট হবে, এরকম টাইপের যদি কোনো রকম যদি ভিডিও যদি বানাও, সেক্ষেত্রে কিন্তু নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম যেই ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের কাছে যেই ক্যাটাগরিটা শো হবে সেটা হলো পিপল অ্যান্ড ব্লগস বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো রকম ব্লগ জাতীয় যদি ভিডিও যদি বানাও, সেটা হতে পারে মিনি ব্লগ, তারপর হচ্ছে লং ভিডিও যেগুলো ব্লগ ভিডিওগুলো রয়েছে সেগুলো, তারপর হচ্ছে কোনো রকম ট্রাভেলিং জাতীয় যদি ব্লগ যদি ভিডিও যদি বানাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পিপল অ্যান্ড ব্লগ যেটা ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এসে তোমাদের কাছে যেই ক্যাটাগরিটা শো হবে সেটা হলো পেট অ্যান্ড অ্যানিম্যালস বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো পেট অ্যান্ড অ্যানিম্যাল টাইপের যদি ভিডিও আপলোড করো, বা কোনো টাইপের যদি পশু পাখি জাতীয় যদি ভিডিও যদি আপলোড করো, সেটা হতে পারে গরু ছাগলের ভিডিও বা পাখি টাইপের যদি ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পেটস অ্যান্ড অ্যানিম্যাল যেই ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে তোমাদের কাছে যেই ক্যাটাগরিটা শো হবে সেটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো মোবাইল জাতীয় যদি রিভিউ যদি ভিডিও যদি বানাও, তারপরে কোনো অ্যাপ্লিকেশনের রিভিউ, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে মোবাইলের মাধ্যমে কীভাবে যে ইনকাম করা যাবে এরকম টাইপের যদি ভিডিও বানাও, তারপরে আমার মতো যদি টেকনিক্যাল টাইপের যদি টেক টাইপের যদি ভিডিও যদি বানাও, কীভাবে ইউটিউব চ্যানেল গ্রো করবো, তারপরে হচ্ছে বিভিন্ন রকম যেগুলো অ্যাপ্লিকেশনগুলো টিপস টাইপের ভিডিও রয়েছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশন টিপস টাইপের যদি ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেই ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের কাছে যেই ক্যাটাগরিটা শো হবে সেটা হলো স্পোর্টস বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো রকম যদি খেলা জাতীয় যদি ভিডিও আপলোড করো, সেটা হতে পারে ক্রিকেট খেলার ভিডিও, তারপরে হচ্ছে ফুটবল খেলার ভিডিও, এক কথায় যদি কোনো খেলা টাইপের যদি ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু স্পোর্টস যেই ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তারপর তোমাদের কাছে সবার শেষে যেই ক্যাটাগরিটা শো হবে সেটা হলো ট্রাভেল অ্যান্ড ইভেন্টস বলে। কোন জায়গায় ঘুরতে কত টাকা লাগবে, তারপরে সেই জায়গায় কীভাবে যাওয়া যাবে, সেই জায়গায় কোন কোন হোটেলগুলো রয়েছে, তারপরে কখন কোন দেশে কোন ইভেন্ট হবে, তারপরে কোন জায়গায় কোন ইভেন্ট হবে, এরকম টাইপের যদি কোনো রকম যদি ভিডিও যদি বানাও, সেক্ষেত্রে কিন্তু ট্রাভেল অ্যান্ড ইভেন্ট যেই ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। এগুলোই ছিল ইউটিউবের ক্যাটাগরি লিস্ট। এরপরে যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর কন্টেন্ট অনুযায়ী তোমাদের ইউটিউব চ্যানেল যেটা সঠিক ক্যাটাগরি হবে সেটা যদি বুঝতে যদি না পারো, তাহলে তোমরা কী করবে, এই ভিডিওর নিচে কিন্তু কমেন্টে ওখানে কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, দাদা আমি আমার চ্যানেলে এরকম টাইপের ভিডিও বানাচ্ছি, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যেটা ক্যাটাগরিটা সঠিক হবে, সেটা কোন ক্যাটাগরিটা হবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে, তোমাদের ইউটিউব চ্যানেল কোনটা সঠিক ক্যাটাগরি হবে। এখন শুধুমাত্র তোমাদের ইউটিউব চ্যানেল যেটা সঠিক ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করলে কিন্তু হবে না, এর সঙ্গে কিন্তু তোমাদের ভিডিওগুলো কিন্তু কোয়ালিটিফুল কিন্তু বানাতে হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু ভালোভাবে কিন্তু বানাতে হবে, তবেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। এর সঙ্গে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিও থাম্বনেল, তারপর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, তারপরে ভিডিওর যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু দিতে হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলোকে ভালোভাবে এসইও করতে হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যে সমস্ত সেটিংগুলো ক্রোম ব্রাউজারের মাধ্যমে করতে হয়, তারপরে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যে সমস্ত সেটিংগুলো করতে হয়, সেগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু ভালোভাবে করতে হবে, তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।